আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? গত আমাদের প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম বীজগণিতীয় ভগ্নাংশ এর সম্পর্কে প্রাথমিক আলোচনা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার পদ্ধতি। আমরা কিভাবে একটি ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেটা পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি তোমাদের সাথে রয়েছি কাজী রুহুল আমিন, পরিচালক ম্যাথ উইথ কাজী রুহুল আমিন। আজকে আমরা প্রথমত আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদের প্রথমত জানতে হবে এটাকে আমরা কিভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। আগে আমি একটু লিখে নেই। আমাদের আজকে অধ্যায়টায় যেটা পড়ছি সেটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। আজকে আমরা পড়ছি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমত জানতে হবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি বা রূপান্তর করতে পারি। এটা করার জন্য প্রথমত আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে এক নম্বর কাজ, যেটা হচ্ছে সেটা হলো ভগ্নাংশগুলোর প্রত্যেকটা হরের লসাগু বের করতে হবে। আমি আবার বলছি, ভগ্নাংশগুলোর প্রত্যেকটা হরে লসাগু বের করতে হবে। দ্বিতীয় হচ্ছে এই যে আমরা যে লসাগুটা পেলাম সেই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। দুই নম্বরটা কি বলবো তাহলে? দুই নম্বরটি হচ্ছে আমরা যে লসাগু পেলাম সেই লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তারপর তিন নম্বরটা হচ্ছে আমরা যেই ভাগ করার পর যে ভাগফল পেলাম সেই ভাগফলটিকে প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করতে হবে। গুণ করলে যে প্রাপ্ত আমরা যে ভগ্নাংশটি পাবো সেটি হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তাহলে চলো আমরা আজকে একটা অঙ্ক করে আমরা বিষয়টাকে দেখি যে কিভাবে আমরা কাজটা করব। তো আশা করছি সকলে বুঝতে পারবে। মনোযোগ দিয়ে আমার ক্লাসটি করো, ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকে এইটাকে বুঝতে পারবে যে আমরা এটাকে কাজটা কিভাবে করি। আমরা প্রথমত হচ্ছে একটু সহজ আকারের যে কোনো একটা অঙ্ক দিয়ে আমরা এটা শুরু করি কাজটা। যদি তোমরা এখানে বুঝতে পারো তাহলে একই রকম পদ্ধতিতে বা একই রকম ফর্মুলায় তোমরা অন্যান্য অঙ্কগুলিকেও করতে পারবে। আর তাহলে চলো আমরা তাহলে অঙ্কটা শুরু করি। প্রথমত হচ্ছে যে আমরা যদি এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে যাই, প্রথমত আমাদের যেটা লাগবে, যেমন মনে করো আমাদের একটা বই থেকে আমরা একটা নিয়ে আসি। মনে করো x মাইনাস ওয়াই, এটা হচ্ছে বইয়ের হচ্ছে 2 এর গ নাম্বার। এটা হচ্ছে বইয়ের 2 এর গ নং, ঠিক আছে? গ নং করছি আমরা, বইয়ের 2 এর গ নাম্বার। এটা একটা ভগ্নাংশ দেয়া আছে, আর একটা ভগ্নাংশ দেয়া আছে y বাই x প্লাস y, কমা তারপরে হচ্ছে দেয়া আছে z বাই x ইন্টু x প্লাস y। এইটা হচ্ছে আমাদের দেয়া আছে। আমরা যে এই কাজটা করার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হবে। প্রত্যেকটা ভগ্নাংশে কি করতে হবে? হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে আমরা ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বের করি। লিখব প্রথম ভগ্নাংশের হর x মাইনাস ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর x প্লাস ওয়াই, এবং তৃতীয় ভগ্নাংশের হর x ইন্টু x প্লাস ওয়াই। তাহলে আমরা এখানে দেখলাম যে তিনটি যে ভগ্নাংশ দেয়া আছে, আমরা প্রথমত আগে কি করলাম সেই ভগ্নাংশগুলি তিনটি লিখলাম।
লেখার পর আমাদের কাজ হচ্ছে এই ভগ্নাংশগুলোর কি করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে অতএব ভগ্নাংশের ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু সমান, তাহলে বলো তো এখানে লসাগু কত হবে? এখানে লসাগু হচ্ছে x ইন্টু x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই। ঠিক আছে, এখানে আমরা কি পাচ্ছি, ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু কি পাচ্ছি, x ইন্টু x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই। তাহলে এটা হচ্ছে এই ভগ্নাংশটার লসাগু। এখন আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে আমরা এই লসাগুকে কি করব, ভাগ করব। প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে আমরা কি করব, লসাগুকে ভাগ করব। তাহলে চলো আমরা এখন কাজটা করি। এখন দেখব প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে, প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে x ইন্টু x প্লাস ওয়াই ইন্টু কি x মাইনাস ওয়াই ভাগ, প্রথম অংশে হর ছিল x মাইনাস ওয়াই, এটা ছিল, এটা দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে x ইন্টু x প্লাস ওয়াই, তাই না? তাহলে x প্লাস ওয়াই পেলাম, আমরা এখানে দিলাম কমা, দিয়ে তারপর দিব অতএব। হ্যাঁ, কমা দেওয়ার পর কি দিব, অতএব। অতএব দিয়ে তারপর আমরা ওই প্রথম ভগ্নাংশটা যেটা ছিল সেটা আগে লিখে দেব। প্রথম ভগ্নাংশ কি ছিল, x বাই x মাইনাস ওয়াই সমান। এখন আমাদের একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে লসাগু যে মানটা, সেই মানটা আমরা যদি হরের মধ্যে বসিয়ে দেই তাহলেও কিন্তু আমাদের হয়ে যায়, অথবা আমাদের ভাগফল যেটা সেটা তো আমরা গুণ করে দিচ্ছি আকারে। তো আমার বুদ্ধিটা হচ্ছে যে আমরা সবাই এইখানে লসাগুটাকে লিখে দিব, ঠিক আছে? আর উপরে আমাদের ছিল কত, লবে কত ছিল, x ছিল, তাহলে x এর সাথে এইখানে গুণ আকারে চলে আসবে x ইন্টু x প্লাস ওয়াই, x ইন্টু x প্লাস ওয়াই। এটা যদি এখানে চলে আসে তার মানে কি হবে, x স্কয়ার ইন্টু কি x প্লাস ওয়াই। এটা হচ্ছে কি আমাদের প্রথম ভগ্নাংশ বের হয়ে গেল। একই রকম করে আমরা দ্বিতীয় ভগ্নাংশ বের করব, একই রকম করে আমরা তৃতীয় ভগ্নাংশ বের করব, ঠিক আছে? x ইন্টু x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই ভাগ, পরের ভগ্নাংশের হর ছিল কত, x প্লাস ওয়াই ছিল, তাহলে এটার ভাগফল আমরা কত পেলাম, x ইন্টু x মাইনাস ওয়াই পেলাম, দিয়ে কমা দিব, আগের মতন অতএব দিব। অতএব দিয়ে কি লিখবো, দ্বিতীয় ভগ্নাংশটি কত ছিল, y বাই কত আছে, x প্লাস ওয়াই ছিল, এটাকে সমান দিব। আমি আগে যেহেতু তোমাদেরকে বলেছি, এখানে আমরা কি করব, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তোমরা একটু লক্ষ্য করবে, এখানে আমাদের হরের মধ্যে আমরা সবসময় কি লিখবো, লসাগুটা লিখে দিব, ঠিক আছে? আর লবের মধ্যে ওয়াই ছিল, ওয়াই এর সাথে আমাদের ভাগফল ছিল x, এবং তাহলে কি হলো x y ইন্টু কি x মাইনাস ওয়াই, এটা বসে যাবে, ঠিক আছে? এবং তৃতীয় ভগ্নাংশটার ক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে। হ্যাঁ, এখন এবং তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি লিখবো, একই রকম x ইন্টু x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই ভাগ x ইন্টু কি ছিল, আমাদের এখানে ছিল x ইন্টু x প্লাস ওয়াই ছিল, এটা দিয়ে ভাগ করলে ভাগফল পাই আমরা x মাইনাস ওয়াই, জাস্ট এইটা পাচ্ছি আমরা ভাগফল, তাই তো? তাহলে কি লিখবো, অতএব দিয়ে আমাদের তৃতীয় ভগ্নাংশটা কি ছিল, z বাই x ইন্টু x প্লাস ওয়াই, এটা ছিল আমাদের তৃতীয় ভগ্নাংশটা, তাই না? তাহলে আমাদের এখানে আমরা যখন আমরা লিখতে যাব তখন
এখানে হরের ক্ষেত্রে আমরা সবসময় বলছি, আগেই বলেছি যে লসাগুটা লিখে দিলেই হবে, ঠিক আছে। আর উপরে ছিল লবের মধ্যে ছিল জেড ছিল, এখন আমরা ভাগফল পেলাম কত, এক্স মাইনাস ওয়াই পেলাম, তার মানে কি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে যুক্ত হবে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, ব্যাস এটাই হবে অ্যান্সার আমাদের পুরো অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের কথা হচ্ছে যে আমরা এইভাবে করে কাজটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই ভালো থাকবে।